বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লোকদেরকে আজকে দলে দলে পৃথক পৃথক করে বের করা হবে। সেদিন আর এই সুযোগ থাকবে না যে আমি হারাম বিজনেস করব আর মুমিনদের দলে এসে নিজেদের নাম লেখাবো, আমি কোরআনের বিরোধিতা করব, আবার কোরআনের কোন সমাবেশ যখন হবে, কোরআনের কোন মাহফিল যখন হবে, তখন আমাকেই দেখা যাবে যে এই মাহফিলের সম্পূর্ণ উদ্যোক্তা আমি। সেদিন এই সুযোগ থাকবে না। যারা কোরআন বিরোধী ছিল, যারা আল্লাহর নির্দেশকে মানে নাই, আল্লাহর নির্দেশের অমান্য করেছে, তাদের ভিন্ন দল হবে। আর যারা পৃথিবীতে দুঃখে কষ্টে সর্ব অবস্থায় কোরআনকে আঁকড়ে ধরেছিল, রিজিকের প্রচন্ড অভাব ছিল, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে দান করার জন্য বলা হয়েছে, নিজের পকেটে যা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দিয়েছে, এই লোকগুলো দল অবশ্যই ভিন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলতেছেন যে ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। সূরাতুল হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সেদিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হবে খুব সৌভাগ্যবান। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি কিতাবিয়া। আর যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, তারা বলবে ইয়া লাইতানি কিতাবিয়া, হায় হায় এই কেমন কিতাব আমি পাইলাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করতে থাকবে, হায় হায় যে সম্পদ আমি পেয়েছিলাম তা কি করলাম, যে রাজত্ব আমি পেয়েছিলাম তা কোন কাজে ব্যয় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো, সুম্মাল জাহিম সাল্লু। তারা নামাজ প্রতিষ্ঠা করে নাই, তারা যে ওয়াদা আমার সাথে করেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ওয়াদা তারা রক্ষা করে নাই। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু। শুধু তাই না, তাদেরকে ধরে ৭০ গজ দীর্ঘ শিকল দিয়ে বাঁধা হবে, এবং সেই শিকলটি হবে আগুনের। এই আগুনের ৭০ গজ দীর্ঘ শিকল দিয়ে বেঁধে এই লোকগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাই আসো, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল নিসফু মিন শাবানে ক্ষমার যে ঘোষণা দিয়েছেন, ক্ষমা করে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার আওতাভুক্ত যাতে আমরা হতে পারি, এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আজকে থেকে আমরা কেউ নিজেদেরকে শিরকের সাথে সম্পৃক্ত করব না। আমাদের কোনো অবস্থাতেই যাতে আমরা কোনো নেক কাজ যখন করতে যাই, যখন আমাদের হৃদয়ে রিয়া আসতে পারে, সাথে সাথে আমাদের তওবা করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা কেউ আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করব না, আত্মীয়দের খোঁজ খবর রাখবো, তাদের সুখে দুঃখে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বন্ধুত্বের সম্পর্ককে নষ্ট করব না। নিজেদের হৃদয়কে, আমার হৃদয়ে যা থাকবে আমার বাহিরের চেহারার মধ্যেও অনুরূপ কিছু থাকবে। আমার হৃদয়ে একটা থাকবে আর চেহারায় থাকবে একরকম, এই ধরনের আচরণ যাতে করে আমাদের মধ্যে না থাকে, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যে বলেছেন ফায়াগফিরু লিজামিইল খালকিহি, আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে maaf করে দেন, তাহলেই আমরা সেই maaf পাওয়া লোকদের তালিকায় নিজেদের নামগুলো তালিকাভুক্তি করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকারের শিরক থেকে এবং সকল প্রকারের মুনাফিকি আচরণ থেকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাগফিরাতের ঘোষণা করেছেন, সেই মাগফিরাতের দিকে আমাদের সকলকে দ্রুত অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।